ফেসবুকে গালাগাল করা, অন্যদের যা খুশি তাই বলা, যে কোনো রকম আচরণ করা, সেটাকে এম্পাওয়ারমেন্ট বলে না। বেশি মেয়েদের রোজগার করাটা প্রাইমারি শর্ত হওয়া উচিত, কারণ একমাত্র রোজগার করলেই আপনি তখন কি হয়, অনেক মেয়ে হয়তো শ্বশুরবাড়িতে সত্যি সত্যি খুব অত্যাচারিত বা অবস্থা খারাপ, তারা অনেক সময় বেরোতে পারেন না, তাদের নিজের একটা রোজগার নেই। কিছু নারী সেটাকে তৈরি করেছেন। তারা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যে জিনিস মনে করেন, দুদিন আগেই দোলের দিন ছবি দেখলাম, একটি মেয়ে ড্রিঙ্ক করে রাস্তায় গড়াগড়ি যাচ্ছে। বহু মহিলা আজও আছেন যারা অসম্ভব পরিশ্রম করে সংসার টেনে নিয়ে যাচ্ছেন বা সব কিছু করছে। আজই এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝাতে চায় সেটা আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন, যে সমস্ত মহিলারা আজকে পুরস্কার পেলেন। এবং মহিলাদের কারণেই আজকে এম্পাওয়ারমেন্ট শব্দটা একটা এমন জায়গায় পৌঁছে গেছে, যারা তারা সত্যিকারের এম্পাওয়ার্ড ওমেন, তারা লজ্জা পায়। আর এই সারাদিন ধরে ফেসবুকে কাঁদুনি না, যে রোজগার করলেও বাড়ি গিয়ে রান্না করতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, নিজের শর্তে নিজে বাঁচার চেষ্টা করুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নন্দিনীদি। নন্দিনীদিকে প্রথমেই বাংলা হান্টে অনেক অনেক স্বাগত। আজকে এই যে আমরা অনুষ্ঠানটা, এই যে আয়োজন হয়েছে, এত সুন্দর একটা অনুষ্ঠান, গানে গানে সবার সমাবেশে একটা মনোরম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এই যে আয়োজনটা আর এই প্রোগ্রাম সম্পর্কে দিদি তুমি যদি দু চারটা কথা বলো। 3 নম্বর বছর প্রত্যেকবারই হয়, আমরা প্রত্যেক বছরই করি, হয় উমেন্সের আগে বা পরের দিন করা হয়। এটা তো নতুন নয় কিছু, আশা করি সামনের বছরও হবে। অনেক শুভ কামনা বাংলা হান্টের পক্ষ থেকে। আর একটা আমার ছোট প্রশ্ন, যে আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট শব্দটাকে অনেক বিতর্কিত বা ব্যঙ্গাত্মকভাবেও তুলে ধরা হয়। উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে তুমি এক কথায় কি বোঝাবে? তুলে ধরা হয় না, কিছু নারী সেটাকে তৈরি করেছেন। তারা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যে জিনিস মনে করেন, দুদিন আগেই দোলের দিন ছবি দেখলাম, একটি মেয়ে ড্রিঙ্ক করে রাস্তায় গড়াগড়ি যাচ্ছেন, বা তারা, আমার কোনো আপত্তি নেই, তারা মদ খেতেই পারেন, সিগারেট খেতেই পারেন, কিন্তু সেটা ওমেন এম্পাওয়ারমেন্টের লক্ষণ বলে তারা যদি বিচার করেন তাহলে আপত্তি আছে। বহু মহিলা আজও আছেন যারা অসম্ভব পরিশ্রম করে সংসার টেনে নিয়ে যাচ্ছেন বা সব কিছু করছে। আজই এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝাতে চায় সেটা আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন, যে সমস্ত মহিলারা আজকে পুরস্কার পেলেন তার দ্বারা। ফেসবুকে গালাগাল করা, অন্যদের যা খুশি তাই বলা, যে কোনো রকম আচরণ করা, সেটাকে এম্পাওয়ারমেন্ট বলে না। যারা এম্পাওয়ার্ড ওমেন তারা নীরবে নিঃশব্দে তাদের সমস্ত কাজ কিন্তু করে যাচ্ছেন সেটাকে। এবং মহিলাদের কারণেই আজকে এম্পাওয়ারমেন্ট শব্দটা একটা এমন জায়গায় পৌঁছে গেছে, যারা তারা সত্যিকারের এম্পাওয়ার্ড ওমেন, তারা লজ্জা পায়। আর যেসব মেয়েরা আজকে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের জন্য আপনার একটি ছোট পরামর্শ কি থাকবে? না, আমি চিরকালই বলে এসেছি, মেয়েদের রোজগার করাটা প্রাইমারি শর্ত হওয়া উচিত, কারণ একমাত্র রোজগার করলেই আপনি তখন কি হয়, অনেক মেয়ে হয়তো শ্বশুরবাড়িতে সত্যি সত্যি খুব অত্যাচারিত বা অবস্থা খারাপ, তারা অনেক সময় বেরোতে পারেন না, তাদের নিজের একটা রোজগার নেই। কাজে মেয়েদের রোজগারটা একটা প্রাথমিক শর্ত হওয়া উচিত, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে থেকে যে কোনো রকম অত্যাচারের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে, ভাবতে না হয় দুবার যে বাবার বাড়িতেও জায়গা হবে কিনা। তাই না, রোজগারটা প্রাথমিক শর্ত হওয়া উচিত। আর এই সারাদিন ধরে ফেসবুকে কাঁদুনি না, যে রোজগার করলেও বাড়ি গিয়ে রান্না করতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, নিজের শর্তে নিজে বাঁচার চেষ্টা করুন।